হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর এই নয়াবাদের প্রাণকেন্দ্র হলো নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবেন। আর এই যে মিনি বাসটি আপনারা দেখছেন, এই মিনি বাসটি বিবাদীবাগ থেকে ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, গড়িয়াহাট, মুকুন্দপুর, বাইপাস, এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হয়ে দাসপাড়া বাজার অবধি যাতায়াত করে। সামনের দিকে যে টোটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলি এখান থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন অবধি যাতায়াত করে। আর এই যে অটোটি আপনারা যেতে দেখলেন, এই অটোটি যাদবপুর অটো স্ট্যান্ড থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডেই আপনারা গ্রসারি, মাছ, মাংস, সবজি, ফুল, ফল, এটিএম এভরিথিং এখানে কাছেই পেয়ে যাবেন। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই আপনারা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন পাশাপাশি অবস্থিত দুটোরই অপশন আপনারা পেয়ে যাবেন। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের বাজার এরিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের সুন্দর লোকেশনের খুব কাছেই একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে আপনারা 6টি ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে স্কুটিটা আছে, এই স্কুটিটি হচ্ছে এই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং। আর এই বিল্ডিংয়ের যে পার্কিং এরিয়াটি আপনারা দেখছেন, এই পার্কিং এরিয়ার বাম দিকে এই জায়গাতে আপনারা কেয়ারটেকারের জন্য আলাদা রুমের অপশন করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব, তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে আছি। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন লিফটটি লাগিয়ে দেওয়া রয়েছে, লিফটটি রানিং কন্ডিশনেও আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এই যে সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এই লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন। বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যে দুটি ফ্ল্যাট আপনারা দেখছেন, এই ফ্ল্যাটটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, এটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটে ঢুকবো তার আগে সেফটির জন্য এখানে একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির উডেন ফিনিশিংয়ের ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে এই জায়গাতে আপনারা চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য 4টে আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই দিকে আপনারা চাইলে একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এর এই বাম দিকে আপনারা চাইলে খাবারের টেবিল রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে একটা কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন কমন টয়লেটে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে প্রবেশ করে এই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো আলাদা কলের অপশান করে দেওয়া রয়েছে। এখানে আপনারা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন স্নানের জন্য। তার ঠিক ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে একটা কুমোট এবং একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং প্লেস হয়ে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা ওয়ার্ড্রপ বানিয়ে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট,
চওড়াতে অ্যাপ্রক্স 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে এখানে। এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটে টোটাল রঙের কাজ করে দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ ফ্ল্যাটটি কেনেন তাহলে আপনাকে রঙের জন্য এক্সট্রা কোনো খরচা করতে হবে না। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা বেসিন, সঙ্গে একটা জলের কলের অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য এখানে দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা যদি ফ্রিজটি রাখতে চান তার জন্য আলাদাভাবে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে অ্যাকোয়াগার্ড লাগাতে চাইলে তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে নিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়ার্ড্রপের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রপটি বানিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য আরও একটি জলের কল এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জলের কলের ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে কুমোরটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 3 ফুটের পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুম হয়ে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি খুব সুন্দর কোয়ালিটি। এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 860 স্কোয়ার ফিটের। এই 860 স্কোয়ার ফিট ফ্ল্যাট উইথ ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত ফ্ল্যাটটির দাম রাখা আছে 36 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর ফ্ল্যাটটি যদি আপনারা ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।